সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে এসে বিচার মোকাবেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হবার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে কোনো চাপ ছিল না বলেও দাবি করেন তিনি। তবে শীর্ষ আসামিরা পলাতক না থাকলে আইনি লড়াই আরও জমজমাট হতো বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। সহকর্মী মিজান আহমেদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে চলে গুলির মহোৎসব। সরকারি বাহিনীগুলোর হিংস্রতায় প্রাণ হারান প্রায় ১৪০০, আহত হন ২৫,০০০-এর বেশি। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয় ট্রাইব্যুনালে। এরই মাঝে আলোচিত এ মামলার ৩ নম্বর আসামি মামুন হয়েছেন রাজসাক্ষী। দেশে বিদেশে শুরু হয় আলোচনা সমালোচনা। গুঞ্জন রয়েছে সাবেক আইজিপিকে রাজসাক্ষী হবার ক্ষেত্রে বল প্রয়োগ এবং ভীতির সঞ্চার করেছে প্রসিকিউশন। তবে সেই অভিযোগ উড়িয়ে দেন চিফ প্রসিকিউটর। যারা এই বিষয়ে মন্তব্য করেন তারা না জেনে করেন। রাজসাক্ষী আমরা বানাই না। রাজসাক্ষী যিনি হতে চান তিনি আদালতের কাছে অফার করেন। একজন মানুষ যখন নিজে দোষ স্বীকার করবে এবং করে বলবে যে আমি সত্য উদ্ঘাটনের জন্য আমি বক্তব্য দিতে চাই, একটা আদালতের দায়িত্ব হচ্ছে তখন তাকে শোনা, তখন তাকে কন্ডিশনালি অ্যালাউ করবেন। এটাই হচ্ছে ন্যায় বিচার এবং এটাই স্বাভাবিক। সুতরাং আমরা জোর করার তো প্রশ্নই ওঠে না। তিনি স্বেচ্ছায় এটা করেছেন। সৎ সাহস থাকলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড়াবার আহ্বান জানান তিনি। যথাযোগ্য আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল, সেটা তারই আমলে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে তাকে বিচারের মুখোমুখি বিচারের চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত তার। তিনি প্রমাণ করুন যে তিনি নির্দোষ। হাসিনা সহ শীর্ষ আসামিদের অনেকেই পলাতক থাকায় বিচার প্রার্থীদের প্রত্যাশা কতটা পূরণ হবে সেই প্রশ্নের উত্তরও দেন তাজুল ইসলাম। আসামি পালিয়ে গেছে, তা আমাদের ক্ষমতা নেই বিদেশ থেকে তাকে ধরে আনবো। সুতরাং এই অতৃপ্তি থাকতেই পারে, আমাদেরও অতৃপ্তি আছে। অনুপস্থিত আসামির জন্য আমাদের খুব একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় না, কিন্তু উপস্থিত আসামির জন্য একটা জমজমাট লড়াই হয়, সেটা থেকে আমরাও বঞ্চিত হচ্ছি। ৩রা আগস্ট চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আলোচিত মামলার বিচার কাজ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।